প্রিয় দর্শক, আমাদের সাথে যখন খারাপ কিছু হয় তখন আমরা একটা জিনিস সবসময় চিন্তা করি যে সৃষ্টিকর্তা আমার সাথে কেন এমনটা করেছে। আমরা এটাও ভাবি যে আমার সাথে এমনটা কেন হয়, বা আমার সাথে এমনটা হওয়ার প্রয়োজন ছিল। আমার সাথে কখনোই ভালো কিছু হয় না। আর তখন আমরা মনে করি ভবিষ্যতেও হয়তো আমাদের সাথে ভালো কিছুই হবে না। এইসব চিন্তা আমাদের সাথে খারাপ কিছু হলেই আমাদের মনের আশেপাশে ঘোরাফেরা করে, আর তখনই আমরা আমাদের জীবনে সব আশা ভরসা হারিয়ে ফেলি। প্রিয় দর্শক, এমনটা চিন্তা করা কি ঠিক? একেবারেই ঠিক না। একজন মানুষের আসল রূপ তখনই দেখা যায় যখনই সে বিপদে পড়ে অথবা খারাপ সময় পার করে, আর ওই সময় মানুষ তার নিজের চরিত্র সম্পর্কে বুঝতে পারে। একটু চিন্তা করুন, বিশ্বে যত নেতা রয়েছে তারা এই রকম নেগেটিভ চিন্তা করত, তাহলে কি হতো? যেমন মহাত্মা গান্ধীর কথাই ভাবুন। কালো হওয়ার কারণে সাউথ আফ্রিকা যখন তাকে ট্রেন থেকে ফেলে দেওয়া হয়েছিল, তখন কি হতো? যখন ওয়াল্ট ডিজনিকে তার চাকরি থেকে বের করে দেওয়া হয়েছিল এটা বলে যে তার কাছে ইমাজিনেশন স্কিল নেই। নিজেকে ছোট মনে করা, নিজেকে অকেজো মনে করা কোনো কিছুর সমাধান নয়। আমার দ্বারা কিছুই হবে না, এই কথাটা একেবারেই ঠিক নয়। বরং সমস্যার সমাধান করে সামনের দিকে এগিয়ে চলার নামই জীবন। আজ আমি আপনাদের এই ভিডিওতে এমন একজন মানুষের সাথে পরিচয় করিয়ে দেব যার কাছে কিছু না থাকা সত্ত্বেও অনেক কিছু রয়েছে। পরিচিত হন জিওন ক্লার্কের সাথে। আপনি এই ছবিগুলো দেখে হয়তো ভাবছেন তার কি সমস্যা থাকতে পারে। আসলে এই ব্যক্তিকে উপর থেকে দেখলে তার কোনো সমস্যা আছে বলে মনে হয় না। উপর থেকে দেখলে তাকে একেবারেই একজন স্বাভাবিক মানুষের মতো মনে হয়। তার মিউজিকে অনেক আগ্রহ রয়েছে, সে ম্যানেজমেন্টে ডিগ্রিও নিয়েছে। তার সাথে সাথে সে স্বাভাবিক মানুষের মতো প্রত্যেক দিন জিমে যায়। তিনি একজন প্রফেশনাল রেসলার। তার স্বপ্ন তিনি একজন অলিম্পিকে অংশগ্রহণ করবেন। সব মিলিয়ে তিনি স্বাভাবিক জীবনযাপন করছেন। সে তার স্বপ্নকে শক্তি করতে জানে। কিন্তু প্রিয় দর্শক, জায়ান্ট আমাদের সবার থেকে আলাদা, কারণ তার কার্ডাল রিগ্রেশন সিন্ড্রোম নামে একটা রোগ রয়েছে, যার ফলে তার মেরুদণ্ডের হাড় সম্পূর্ণ বিকশিত হতে পারেনি। সে জন্ম থেকেই এমন, আর এর কারণে তার আসল মা বাবা তাকে লালন পালন করতে রাজি হয়নি, এবং ছোটবেলা থেকেই একের পর এক পরিবার অ্যাডপ্ট করেছে তাকে। কিন্তু সবাই একটা সময় তাকে ছেড়ে দিত, এবং সবশেষে ক্লার্ক পরিবার তাকে অ্যাডপ্ট করে, আর বর্তমানে জায়ান্ট তাদের সাথেই রয়েছে। এই পরিবারটি জায়ান্টকে সবকিছু দিয়েছে যা একজন স্বাভাবিক বাচ্চাকে দেওয়া হয়ে থাকে, যাতে জায়ান্ট কখনোই এটা অনুভব করতে না পারে সে অন্যের থেকে অনেকাংশে কম। তাকে তার পরিবার ছোটবেলায় রেসলিং ক্লাসে ভর্তি করে দিয়েছিল, আর সেখান থেকেই সে বেঁচে থাকার নতুন আশা খুঁজে পায়। বর্তমানে জায়ানের যা অবস্থা তাতে রেসলিং এ অনেক বড় অবদান রয়েছে। সে নিজেকে ট্রেন করার জন্য প্রত্যেক দিন জিমে যায়। সে জানায় তার পা না থাকার কারণে তার শরীরের ওপরের অংশের দ্বিগুণ পরিশ্রম করতে হয়। আর এই ছেলের বডি দেখে আপনিও হয়তো অবাক হয়ে গেছেন। জায়ান অনেক রেসলিং কম্পিটিশনে অংশগ্রহণ করেছে, আর তাই বর্তমানে তার সব অপোনেন্ট তাকে সিরিয়াসলি নেয়। এমনকি সে অনেক রেসলিং ফাইটও জিতেছেন। 2017 সালে সে 33টি ফাইট জিতেছেন আর মাত্র 15টি ফাইট হেরেছে। জায়ানের তার শরীরের উপর খুব ভালো নিয়ন্ত্রণ, আর সে এতটাই প্র্যাকটিস করে যে সে তার হাতকে পায়ের মতো ব্যবহার করে অপোনেন্টকে আটকে ফেলে। 45 কেজি ওজনের জায়ান 57 কেজি ওজন ক্যাটাগরিতে রেসলিং করে। এই কারণে তার কোচ ও তার টিম মেম্বাররা খুব মোটিভেট হয়। জায়ান হয়তো 2020 সালে অনুষ্ঠিত হওয়া অলিম্পিকে অংশগ্রহণ করবে। জায়ান ক্লার্ক একজন অতি মানবিক মানুষ, আর সে মনে করে সৃষ্টিকর্তা তাকে এসব সহ্য করার ক্ষমতা দিয়েছে, আর সৃষ্টিকর্তার অশেষ রহমতের কারণেই সে আজ সবকিছু অর্জন করতে পেরেছে। সে আরও জানায় সে কোনো কাজ করার পূর্বে নেগেটিভ কোনো কারণ খুঁজে পায় না। সে তার পিঠে নো এক্সকিউজের ট্যাটু করেছে। প্রিয় দর্শক, আপনারা কি জায়ানের কাছ থেকে একটু হলেও মোটিভেট হয়েছেন?
এখন আপনার হয়তো মনে হচ্ছে সৃষ্টিকর্তাকে দোষারোপ না করে স্ট্রাগল করে জীবনের সামনে এগিয়ে যাওয়া উচিত। যদি আপনার এমনটা মনে হয় তাহলে আজ থেকেই সঠিক চিন্তা ভাবনা করে জীবনকে সামনে এগিয়ে নিয়ে যান আর জীবনে কঠোর পরিশ্রম করুন। আর আপনার লক্ষ্যে আপনি এগিয়ে যেতে থাকেন, একদিন না একদিন সাফল্য অবশ্যই আপনার হাতে ধরা দেবে। যদি কখনো হতাশ হয়ে যান তাহলে জায়ান্ট ক্লার্ককে মনে করে আবারও এগোতে থাকেন। সবশেষে ভিডিওটি ভালো লাগলে লাইকে ক্লিক করবেন।